মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে অজানা, আর সেটা অজানাই থেকে যায়। অনেক দুঃখও থাকে যেটা অজানাই থেকে যায়। আমার জীবনেও আছে, আপনাদের জীবনেও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ একটু বের হচ্ছি, কিছু কেনাকাটা করব। অনেকদিন তো অফিস করলাম, কোনো কেনাকাটা একটু বের হওয়া একদমই হয় না। আমরা এটা সবাই জানি, অফিস করে আসলে অনেক কিছুই মেনটেন করা যায় না। ভাবলাম আজকে একটু মার্কেট করতে যাব, যেহেতু সময় পেয়েছি, কিছু কেনাকাটা, একটু ঘোরাঘুরি আর একটু খাওয়া দাওয়া হবে। আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমার ঘর বাড়ির কি অবস্থা। যদিও একা থাকি, আসলে মানুষ না থাকলে এমনটাই হয়। একটু রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে নিচে যেয়ে দেখি বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ, তবে নিচে যেয়ে যখন বৃষ্টি দেখি তখন তো আবার উপরে উঠে চলে আসি, কারণ আমার ছাতা নিতে হবে। কি অবস্থা, বৃষ্টি নামতেছে, বের হবো আর এখন বৃষ্টি শুরু হয়েছে। আমি একবার নিচে আসছি, আইসা ঘুরে গেছি, যে বৃষ্টি পরে আবার ছাতা নিয়ে আসলো। পরে না যেতে হবে। তো অলরেডি আমি কিন্তু ঢাকায় চলে আসছি। এসে দেখি যে আমার একটু বেশি ক্ষুধা লেগে গেছে, তো খাওয়ার জন্য চলে গেলাম। রিক্সাতে যখন যাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল, কারণ রিক্সাটা আমার বরাবরই পছন্দ। আমি গাড়ির চাইতে রিক্সাতে বেশি কমফোর্টেবল মনে করি, আর অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে মিরপুর হুপ মার্কেটের সামনে, তো চিন্তা করলাম কোথায় খাওয়া যায়। একটু ভেবে সব ভাবনার অবসান ঘটিয়ে চলে গেলাম আপ্যায়নে। আপ্যায়নের খাবারগুলো ছিল অসাধারণ, খুবই মুখরোচক। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। বিশেষ করে হান্ডির মাংসটা খুবই বেশি পছন্দ আমার, অনেক ভালো লাগে। আর এই জায়গার হান্ডিটা অনেক বেশি ভালো ছিল। আমি নিয়েছিলাম হান্ডি গরু, 240 টাকা দাম। এখানে সব প্রাইস দেওয়া আছে। হান্ডি গরুর চাইতেও আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে টমেটোর ভর্তা। এত বেশি টেস্ট ছিল, এরকম টেস্ট আমি আগে কখনো কোথাও আমার মনে হয় না খেয়েছি। সেটা মনে হয়েছিল এটা আমি টমেটোর ভর্তা খেলাম না টমেটোর চাটনি খেলাম। এত বেশি টেস্ট ছিল যেটা বলে শেষ করা যাবে না, খুবই অসাধারণ। এই জায়গার খাবারের কথা যদি আমি প্রশংসা করি শেষ হবে না। আমি এখানে আসলে কোনো প্রমোশন করছি না, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। ওনাদের এখানে আমি খেতে গিয়েছি, খুবই ভালো লেগেছে। আমি নেক্সট যদি কখনো যাই ওনাদের ওইখানেই যাব, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে সত্যি। আর খাবারের মানগুলোও ছিল অসাধারণ, খুবই ভালো। আশা করি যারা একবার খাবেন অনেক বেশি ভালো লাগবে আর তৃপ্তি সহকারে খেতে পারবেন, কারণ খাবারের যে তাদের যে একটা লুকটা দেখতেও সুন্দর, কারণ দেখতে যেটা ভালো না লাগে খেতেও সেটা ভালো কখনোই লাগে। তাদের খাবারের পরিবেশনটাও ছিল অনেক ভালো, দেখতে ঠিক যেমনটা সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনটাই সুস্বাদু। খেতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এইখানে আপনারা দেখতেই পাচ্ছিলেন এখানকার মেবি মালিক উনি হয়তো, তো উনি এমন ভাবে তাকিয়ে দেখছিল, আমি ভিডিও করছিলাম, আমি সত্যি খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম। আমার যে এত আনিজি লাগছিল যেটা বলে শেষ করা যাবে না। আমি কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছিল। এই সেই টমেটো ভর্তা এত বেশি টেস্ট ছিল, আমি এটার প্রেমেই পড়ে গিয়েছি। আমি নেক্সট টাইম যদি এখানে খেতে যাই এই টমেটো ভর্তার জন্যই খেতে যাব। হান্ডিটা যেমন তেমন, কিন্তু টমেটোর ভর্তাটা যা ছিল না সেটা বলে শেষ করা যাবে না। এরপরে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করলাম, শেষ করে চলে আসলাম হুপ মার্কেটে। আর হুপ মার্কেটে আপনারা জানেন অনেকটাই নিউ মার্কেটের মতো, তবে নিউ মার্কেট থেকে একটু কম, যদিও এটা যতই বলি না কেন। তো এখানে চলে আসলাম, এখানে আমার খুব ভালো লাগে, অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে আমি 2টা পর্দা নিলাম, খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। আরো কিছু কেনাকাটা ছিল, সবকিছু শেষ করে চলে আসলাম একদম বাসায়। হচ্ছে মোটামুটি হচ্ছে ঘুরলাম, ভালো লাগলো, ঘুরে ফিরে অনেক কিছু করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু মার্কেট করলাম, কারণ কিছুদিন আসলে অফিস করতে করতে আমি নিজেও আসলে অস্থির হয়ে গেছি, কেনাকাটা করা হয় না ঠিক মতো। তো আমার খুব বেশি দরকারি জিনিসগুলোর মধ্যে ছিল যেটা পর্দাটা, কারণ এই পর্দাটা হচ্ছে সুন্দর কিন্তু এত বেশি পাতলা, ভালো লাগে না। আর এর মধ্যে দেখবেন কি, যে কোনো যারা একটু ধোয়া সাজাতে পছন্দ করে, একটু নিত্য নতুন জিনিস একটু অন্যরকম লাগে, তাই না? এই তো এগুলো নিয়ে নিলাম, আমার ভালো লাগছে। এগুলো আর কি দেখাবো, এগুলো হচ্ছে আমার
আর নিয়ে নিলাম হচ্ছে একটা সুন্দর পায়জামা নিয়ে নিলাম বাসায় পরার জন্য। এরপর হচ্ছে সুন্দর একটা ড্রেস নিয়ে নিলাম। নিশ্চয়ই ভালো লাগছে না? আমার লাল ড্রেস খুব ভালো লাগে। পরে আপনাদের দেখাবো। তো যাই হোক এখন আগের কাছে আমার আবার ঘরের জন্য কোনো কেনাকাটা করলে একেবারেই তর্স হয় না, মনে হয় যে সঙ্গে সঙ্গে করে ফেলে। আমি কিন্তু এসে ফ্রেশ হওয়ারও সুযোগ পাই নাই, এর মধ্যে কাজ করা শুরু করে দিয়েছি। ভাবলাম একটু পর্দাগুলা সবকিছু ঠিকঠাক করে তারপরেই হচ্ছে যা করার আমি যে কেনাকাটাগুলো করেছি সবকিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। কোনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বিশেষ করে পর্দাটা কেমন লেগেছে আপনাদের প্লিজ একটু জানাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। এর মাঝে আরেকটা কথা বলি, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। কেমন লাগছে? নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে আমাকে। লা 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 লা। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।